জুতাটি ক্ষয় হয়ে যেতেছে। এর আগে এক জোড়া জুতা কিনছি, জুতাগুলা 3 বছর গেছে, ঠিক আছে। ওখানে 110 টাকা জুতা কিনলাম, ঠিক আছে। এই জুতাটি ম্যাক্সিমাম 5 বছর নেওয়া লাগবো, ঠিক আছে। 110 টাকা জুতা, এর আগে 70 টাকা জুতা কিনছি, 3 বছর গেছে। ওখানে 40 টাকা বেশি দিয়ে কিনছি, ওখানে ম্যাক্সিমাম 5 বছর নেওয়া লাগবে এই জুতাটি আমার, ঠিক আছে। এত সুন্দর জুতাটি, জুতাটি এ সময় ঘরে যায় আম, ঠিক আছে। এ সময় খালি এই জুতাগুলা পিনতাম তুই, ঠিক আছে, ঠিক আছে। এই মিয়া, হ্যাঁ আপনি জুতা না দিয়া আপনি এরকম করে মুছে মাইছে এনে রাখছেন কে? এবার জুতাটি পাওনা আধা তলির তলে রাখছি, কারণ লেগে জানুন এর আগের যে জুতাটি 70 টাকা দিয়ে কিনছি, ওই জুতাটি আমার 3 বছর গেছে। আর ওখানে 40 টাকা বেশি দিয়ে কিনছি। ওখানে জিনিসের যে পরিমাণ দাম, ঠিক আছে। জুতা কিনবে গেছি যে আগে কিনছি জুতা এই 70 টাকা নেন, ওখানে 140 টাকা। কারণটা কি, দোকানদারে নিলে নেন, না নিলে বাদ দিন, ঠিক আছে। এলে জুতা কইছি যা তোর আরো 2 বছর বেশি নেন, সেটা কিনছি, ঠিক আছে। আর 2 বছর বেশি দেয়। কিপটা লোক এটা। আমি তো কিপটা? আমার জীবনে আমি এরকম কিপটা লোক দেই না। ও বাইরে হোটেলে খাও তো টের খাও না, ঠিক আছে। কামাই করে পরে কিনে হাইরা পরে তো ও বাবা বাবা গো বাবা চামড়া জুতা, আমরা বার মিস পিন্দা হয় না, ওই যে বাইরে হোটেল এলে চামড়া জুতা ওই আরো বিপদে পড়ে গেলাম। বাইরে হোটেলে খাও যে টের পাও না, টের পাইবা বিয়া করে টের পাইবা।